আচ্ছা, এখানে থাকে বস বাঘ। এই জায়গাটা বনদেবী মন্দির আছে। মাসে বছরে আমরা একবার কি দুবার যেতে পারি। কেন? তো হ্যালো বস, দিস ইজ সন্দীপালার ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুন্দরবন। তো ফাইনালি গাইজ, এখন আমি আছি সুন্দরবনে। তো আজকে আমার দ্বিতীয় নম্বর দিন, যেহেতু কালকে আমি এসেছিলাম, এসে মোটামুটি ঘুরেছি বলতে দেখো বস, এটা যেটা আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চণ্ডীপুর, একটা দ্বীপ, ঠিক আছে। এর চারিদিকটায় নদী। তো পুরো সুন্দরবন এক সাইড পড়ছে যেখানে বাঘ, বিধবা পাড়া। আই থিঙ্ক তোমরা জানবে বিধবা পাড়া কোনটা। বিধবা পাড়ার একদম অপোজিটে যে দ্বীপটা, সেটাই আছি আমি, চণ্ডীপুর। তো বস এই জায়গাটায় তফাৎ কিছুই নেই বস, এটাই সুন্দরবনের এরিয়ার মধ্যেই পড়ছে বস। এই হচ্ছে সুন্দরবনের নদী আর এই হচ্ছে জঙ্গল। এই যে সামনে তো যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একটা নদীর বাঁধ, ঠিক আছে। আর এই দিকে পুরোটা জনবসতি। আর ওই যে ওই পাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওই পাড়েই থাকে বাঘ। তো বস, বাঘ বলতে এই যে এই নদীটা জাস্ট ক্রস করলে ওই পাড়েই বাঘ। আর এই যে এই রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই রাউন্ডটা কিছুটা আগে ঘুরলেই, ওই জায়গাটা কিছুটা আগে ঘুরলেই ওইখানটাতেই সবাই মাছ পায়। দেখতে পাচ্ছ দুটো তিনটে নৌকা ওখানে আছে। ওই জায়গাটাই সব থেকে বেস্ট মাছের জায়গা। আর ওখানেই সব থেকে বেশি বাঘে অ্যাটাক করে। এখানে ভাঙা নৌকা একটা পড়ে আছে, এটা আগে আই থিঙ্ক ইউজ হতো। এখন আপাতত আমার সামনে একটা ভাই বসে আছে। তো ভাই, তোমার নাম কি? কুনাল মাহাতো। তো তোমার বাড়িটা কোথায় ভাই? এই সামনে মানে চণ্ডীপুরেই, তাই তো? এবার ভাইকে কিছু কোশ্চেন আমি করতে চাইছি। ভাই, তোমার বাবার নাম কি? বিমল মহতা। বাবা সাধারণত কি করে? মাছ ধরে জেলে। জেলে? মানে তোমাদের এরকম এই নৌকাটা তোমাদেরই ছিল, তাই তো? আর ওখানে আর একটা থাকে, ওটা মানে আছে আছে মাছ ধরতে গেছে। ও, এবার ভাই, এখানে আমি শুনেছি সুন্দরবনে বাঘ, কুমির এসব দেখা যায়। তুমি কি কোনো সময় দেখেছো? হ্যাঁ, এখানে একটা চড়ে কুমির শুয়েছিল, সেখানে 3-4টে বোট আটকে রেখেছিল। মানে সব সময় কি এরকম হয় যে কুমির টুমির চলে আসে? কোন দিকটায় বলো তো ভাই? ওই দিকটা আছে, ওই দিকটা, ওই চরটায় নাকি? মানে যেখানে আসলে লোক টোক সেরকম থাকে না, তাই তো? আর বাঘের কথা ভাই? বাঘ ওই দিক দিয়ে আছে, মানে ওই সাইডটায়, যেই সাইডটায় বেশি মাছ পাওয়া যায়, তাই তো? ওখান থেকেই বাঘ আসে। মানে ছোটবেলায় বা দেখো ভাই, তোমার তো এমনি বয়স কম এখন, তুমি ছোটবেলায় কোনো সময় বাঘ টাঘ দেখেছো যে ওই পার থেকে চলে এসছে? দেখো এখন তো নদী তো পুরো ভরা, ঠিক আছে, এখন মানে জোয়ার চলছে, যেটা তুমি কিছুক্ষণ আগে আমাকে বললে। এবার এখান থেকে কি বাঘ তো সাঁতরে আসতে পারে না? ভাটা হলে সাঁতরে আসে। মানে যখন জলটা কমে যায় তখন সাঁতরে আসে, তাই তো? ও ভাই, তুমি কি আগে কোনো সময় মাছ ফাছ ধরতে গেছিলে বাবার সাথে? হ্যাঁ, মাছ কাঁকড়া সব ধরেছি। কি মাছ পাওয়া যায় তাও নদীতে? সব রকম। সব রকম? ও, সমুদ্রের মাছ বলো, জলে মানে মিষ্টি জলে, নোনা জলে দুটো মাছই পাওয়া যায়। আর কাঁকড়া ফাঁকড়া তো এমনি ধরেছো? হ্যাঁ। এমনি কি দিয়ে মাছ ধরে, বড়শি না জাল দিয়ে? জাল বড়শি দুটো দিয়েই মাছ ধরা। তো ভাই কি বলছিল, ওই পারে কি আছে? বাঘ। আর ওই পারে বনদেবী মন্দির আছে। মাসে বছরে আমরা একবার কি দুবার যেতে পারি। কেন? বাঘের উৎপাদের জন্য? মানে এতটা? ও, এবার ভাই এখানে তো মোটামুটি শিকারি টিকারিরা আছে না, মানে যারা বাঘ শিকার করে নিয়ে চলে? বন্ধ করে দিয়েছে না? আগে মোটামুটি হতো? আগে খুব হতো। তুমি কতবার তাও সামনাসামনি বাঘ দেখেছো? 7-8 বার সামনাসামনি বাঘ দেখেছো? মানে আগে তো তুমি বললে যেটা, যে ওই পারটায় দেখাই যেত, মানে এখান থেকে দেখতে পেতে যে ওপরে বাঘ, হালু, মানে আওয়াজ টাওয়াজ, গর্জন ফর্জন সবই পাওয়া যেত। আর ভাটা হলে করতে পারতাম না। মানে ভয়টা কিরকম লাগতো, মানে বাঘ আসবে, এই আসলো, এরকম টাইপের? এখন তো আর সেরকম প্রবলেম নেই নাকি? ও, এখন যাই হোক, ফরেস্ট অফিসার ঘিরে ফিরে দিয়েছে আশেপাশটা, আর কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই আমি যখন কালকে রাতে এখানটায় এসছিলাম, ঠিক আছে, তখন তো ভিডিও করিনি, যাই হোক, তাও তোমাকে আমি জিজ্ঞেস করছি। আমার মনে হচ্ছিল যদি কুমির টুমির এখানে চলে আসে, তো কোনো মানে ইদানিং আসতে থাকে, কি মনে হয়? মাঝে সাঝে আসে।
একটা জিনিস বলতে চাইছি বস, আমি আপাতত কালকে রাত্রে যখন এসেছিলাম তখন আমি নিজে সাউন্ড পেয়েছিলাম বাঘের, ঠিক আছে? তো এরকম কি প্রত্যেক দিনই মোটামুটি পাওয়া যায় ভাই? প্রত্যেক দিনই পাওয়া যায় বাঘের সাউন্ড। একবার ডিপলি চিন্তা করে দেখো বস যে ব্যাপারটা, এই পারটায় নদী, এখানে মানুষ সেফলি বসবাস করছে, আগে ছিল না, বাট ওই পারটায় বাঘ মানে যারা থাকে জন্তু জানোয়ার সব ঘুরে বেড়াচ্ছে। মানে সাধারণত ওটা জঙ্গল, এটাও অ্যাকচুয়ালি জঙ্গল টাইপেরই পড়ছে, কিন্তু এখানে জনবসতি হয়ে গেছে বলে কিচ্ছু নেই আর। এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, এই রাস্তাটা পুরোটাই জঙ্গল, ঠিক আছে? এইদিকে দেখতে পাচ্ছ নদীর চর জঙ্গল, আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। মানে এখানে জঙ্গলের কোনো অভাব নেই বস, সুন্দরী গাছ ফাছ তো সবই অ্যাভেলেবেল। নিচে কাদার মধ্যে নেমে দেখা যাচ্ছি না, কিন্তু পরে তো আমি দেখিয়ে দেবো। আর পুরো সাসপেন্স স্টোরি বস এদের যে এই জায়গাটা। আমি কালকে বাঘের সাউন্ড পেয়ে তো ভয়ই পেয়ে গেছিলাম যে ভাই কী হচ্ছে এখানে, রাতে তো বেরোতেই ভয় লাগছিল। তো বস এখানে আগের যেদিন এসেছিলাম কালকে মোটামুটি এই জায়গাটায় দুখানা বোট দাঁড়ানো ছিল, ঠিক আছে? যেগুলো টুরিস্ট বোট হয়, এই একটা এখানটায় ছিল আর এই জায়গাটা একটা ছিল, মোটামুটি গ্যাপ যে দেখতে পাচ্ছ ওটা এখন আপাতত নেই, ওগুলো বেরিয়ে গেছে ট্যুর ফুড নিয়ে। এই দ্বীপটা দেখতে পাচ্ছ এটা কেউ বানায়নি আর কেউ এখানে থাকেও না, এটা মানে অটোমেটিক তৈরি হয়েছে, ঠিক আছে? এই নদীর মাটি যেতে 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 একটুখানি আটকে থাকতে থাকতে তৈরি হয়ে গেছে। এইগুলো দেখতে পাচ্ছ ইটের যেগুলো বানানো আছে, এর মধ্যেই লঞ্চ বাঁধা থাকে, ঠিক আছে? আর এই যে গাছ ফাছ এখান থেকে ডাইরেক্ট দড়ি করে এতটা বাঁধা থাকে, এই যে দড়িও পড়ে আছে এখানে। এই যে একটা বোট, এগুলো হচ্ছে ট্যুরিস্ট বোট, ঠিক আছে? সবগুলো তোমরা ভাড়া নিতে পারবে, ওই যে এখানে ডেফিনেশন দেওয়া আছে, নিচে ইঞ্জিন ফিঞ্জিন আছে ভাই। এখানে লাইন দিয়েও ওই যে ওই পারে দেখাচ্ছে বোট, এটাও। আর এগুলো সব কিছু লাইসেন্স থাকে, ঠিক আছে? যে বস যেই দ্বীপটা তোমাদেরকে বললাম যেটা তৈরি হয়েছিল এখানটায়, ওই দ্বীপটা মোটামুটি জাস্ট রিসেন্ট, বেশি দিন হয়নি তৈরি হয়েছে। আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খুব ডেঞ্জারাস, মানে সাপ টাপ সব কিছু ভর্তি এটার মধ্যে, তাই তো ভাই? বিষাক্ত সাপ। আর এই যে ভাই তো দেখলেই ভাইয়ের মোটামুটি ইন্টারভিউ। তো ভাই এখন আপাতত আমাকে দেখাতে এসছে এই আশেপাশটা, চলো দেখে আসি আগেরটা। বস দেখতে পাচ্ছ মোটামুটি এখানে 5টা থেকে 6টা বোট দাঁড়িয়ে আছে, আর এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো নৌকা, ঠিক আছে? এইগুলোতেই আমরা মোটামুটি পার হয়ে এসেছিলাম এটার মধ্যে। আর বোট তো তোমরা জানোই ট্যুরিস্ট ইউজ হয়। অ্যাকচুয়ালি এখানে যতগুলো ফ্যামিলি ম্যাক্সিমাম বিলং করে সবাই ম্যাক্সিমাম ট্যুরিস্টেই কাজ করে, ঠিক আছে? কেউ কারোর পার্সোনাল বোট আছে, কেউ বোটের মধ্যে আদার্স অন্য কিছু কাজবাজ করে। বাট সাইজটা দেখো বোটটার, ঠিক আছে? ওই যে মানুষরা কাজ করছে বসে, এটা কত ফুট ভাই? 100 ফুট, মোটামুটি 100 ফুট সামথিং হবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছ বোট দাঁড় করানো আছে, এটা কি লঞ্চ হবে অ্যাকচুয়ালি নাকি? বোট হবে না তো। আর এই যে দেখতে পাচ্ছ MG রাজা ATS 94, এটা হচ্ছে এই বোটের নাম্বার। অ্যাকচুয়ালি আমাদের যেরকম গাড়ির নাম্বার প্লেট হয়, তো এরকম বোটের নাম্বার প্লেট হয়, যেটা হচ্ছে এটার ETS 94। আর এইদিকে দেখো বস, এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে চণ্ডীপুর। আর তোমাদেরকে বলে দিই এই কথাটা, যে এখান থেকে মোট মানে স্বাভাবিক যত মানুষ আছে সবাই অ্যাকচুয়ালি বোটের বিজনেসটা করে আর মাছ ধরে। তো মাছ ধরা বোট তো আমাদের এখানে সামনেই দাঁড়িয়ে আছে। আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছ এখানে থাকে বস বাঘ। এই যে এই জায়গাটা এখন ভাটা পড়ে আছে, খুব রিস্কি জায়গা, যেহেতু যখন তখন বেরিয়ে আসতে পারে। কয়েক সময় সাউন্ড শোনা যায়, এখন আপাতত পাওয়া যাচ্ছে না। আর কুমির তো বস সুন্দরবনে তোমরা জানোই কীরকম ব্যাপারটা হয়, হেভি জায়গা বস। এই জায়গাটা তোমরা যদি আসতে চাও তো সেম টুরিস্ট বোট ফোট না ভাড়া করে ডাইরেক্ট তোমাদেরকে আসতে হবে ক্যানিং থেকে গেওখালি যে জায়গাটা আছে ওখান থেকে বোট ধরে বলতে হবে চণ্ডীপুর যাবো। চণ্ডীপুরের পাশেই দেখতে পারবে এই দ্বীপটা বিশাল ডেঞ্জারাস, বিষাক্ত সাপ টাপ থেকে শুরু করে যত কিছু সব এখানটায় পাওয়া যায়। এই যে হচ্ছে মাছ ধরার নৌকা, যেটা একটা আপাতত দেখতে পেলাম, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো এখনও ফিরে আসেনি। এখন বাজছে দুপুর 12টা, মোটামুটি 2টো 2:30 3টের মধ্যে সব ফিরে আসে। মানুষ চলাচলের রাস্তা, আর ওটা হচ্ছে বাঘ চলাচলের রাস্তা। কীরকম রিক্সি জায়গা ভাইয়া, ভাটা হলেই রিক্সি আর কিছু না। ওখানে একটা বোট ক্রিয়েট করা দেখাচ্ছিলাম, যেটা তৈরি হচ্ছিল সেম ওটাই পুরোটা তৈরি হচ্ছে। এটা মানে ওটাই আস্তে আস্তে এরকম তৈরি হয়ে যাবে। সাইজটা একবার দেখো, দেখো এটা হচ্ছে বোট, ঠিক আছে, যেটা এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে লঞ্চ। এইগুলো নিয়েই অ্যাকচুয়ালি মানে মাছ বড় বড় সমুদ্রে দেয় ট্রলার নাকি
মানে ট্রলার আর কি বলে ভাই? তোলা, শুধু তোলা। শুধু ট্রলার? তো ট্রলার এইগুলো থেকে ইলিশ মাছ ধরতে হয় তাই তো? শুধু তফাৎটা বুঝতে পারবে একটা জিনিসই, এই সামনেটা দেখো উঁচু হয়ে আছে, নর্মাল হয়ে আছে, মোটামুটি exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. কালকে তো দিন মোটামুটি কেটে গেছে, আর আজকে দেখতে পাচ্ছ সকাল মর্নিং, এখন বাজছে 8টা, আর এই যে দেখো জল পুরো কানায় চলে এসেছে। মানে অ্যাকচুয়ালি এই টাইমটা জলের টাইম, আর এখনই ম্যাক্সিমাম যারা মাছ ধরতে হয় সেই মর্নিং টাইমে মাছ ধরতে হয়। আর এই যে ভাইরা আপাতত আমাদেরকে সি অফ করতে এসছে, ঠিক আছে ভাই, টাটা, আবার দেখা হবে। হ্যাঁ, আজকের মতো ব্লগ এখানেই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগের বা কন্টেন্টের সাথে। আর ভাই আছে আমার সাথে, তো কি করতে হবে আবার পরে যেদিন আমাদের এখানে একটা প্রমোশনের কাজ মানে কথা চলছে, দেন আবার আমাদের এই নদীর সাথে দেখা হবে। মনটাও খুব খারাপ লাগছে, এত ভালো একটা লোকেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। তো কি করে যাবে, দুঃখের বিষয় একটাই, আমাদের তো বাড়ি যেতেই হবে। নেক্সট টাইম আবার আসবো, কি আছে, চলো টাটা। দেখা হবে নতুন কোনো ব্লগ এবং কন্টেন্টের সাথে। বাই। Yeah.